আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুক্রাণু বৃদ্ধি করবেন কি করে? শুক্রাণু কি? একটা পুরুষ অথবা একটা মহিলা যৌন ক্ষমতাকে পরিচালিত করে শুক্রাণু। এই শুক্রাণু যদি কমে যায় অপুষ্টি খাবার খাওয়ার কারণে, নিয়মিত খাবার, গোসল, ঘুম, অতিরিক্ত অ্যালকোহল জাতীয়, অতিরিক্ত ভাজা পোড়া মশলা জাতীয় খাবার খাওয়ার কারণে, এখন শুক্রাণু আপনার কমে গিয়েছে, স্ত্রীর মিলনে আপনি অক্ষম হয়ে পড়েছেন, সংসার জীবনে অশনি সংকেত নেমে এসেছে। সেই সমস্ত ভাইদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেমেডি নিয়ে এসেছি। যে রেমেডি আপনি গ্রহণ করলে সুস্থ সবল একজন শক্তিশালী পুরুষ হবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনার সেক্সুয়ালি কোনো ওষুধ খেতে হবে না, তবে অবশ্যই কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ। তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন, অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। কি রেমেডি নিয়ে এসেছি সে কথা বলার আগে ছোট্ট একটি কথা বলি। মুসাফির টিভি 99 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অতন্ত্র প্রহরীর মতন সকল বিষয়ের চিকিৎসা নিয়ে আপনাদের সেবা নিয়োজিত রয়েছি। সুতরাং স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত নিঃসংকোচে আমার সঙ্গে যোগাযোগ করে সুপরামর্শ নিতে পারবেন, সুচিকিৎসা নিতে পারবেন। বাংলাদেশে 1 থেকে 2 দিন, বহির্বিশ্বে 8 থেকে 10 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে গন্তব্যে ওষুধ পৌঁছে যাবে। সুতরাং আর দেরি না করে আজও যোগাযোগ করুন এবং আজকে রেমেডি গ্রহণ করুন। আপনি প্রতিদিন সকাল এবং রাত্রে খাবেন 1 গিলাস কুসুম গরম দুধ নিন, তার ভিতরে ভালো মানের 5 গ্রাম তালমুসরি চূর্ণ নিন এবং তার ভিতরে 5 গ্রাম বংশলোচন চূর্ণ নিন। অবশ্যই নির্ভেজাল হতে হবে। এই 3টা উপাদান সুন্দর করে মিশ্রণ করে সকালে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে 1 থেকে 2 মাস, অতিরিক্ত 3 মাস, খুবই সহজ, অল্প খরচ, সামান্য ঝামেলা। এভাবে যদি আপনি গ্রহণ করতে পারেন তবে ইনশাআল্লাহ আমি আল্লাহ পাকের রহমতের উপর গ্যারান্টি দিয়ে বলতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সেক্সুয়ালি ওষুধ খেতে হবে না। অবশ্যই কিছু বিধি নিষেধ মেনে আপনাকে অবশ্যই চলতে হবে। সুতরাং নিজের দেহ সুস্থতার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর বিলম্ব না করে, নিজেকে কষ্ট না দিয়ে ভেষজ চিকিৎসার দিকে অগ্রসর হন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন, আমিন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।